মানুষের সুবিধা অর্থে কথা আমাদের ভাবতে হয়। যে কারণে আমি এসেই বলেছিলাম যে আপনারা রোদ্দুরে বসে থাকবেন আর আমি সবাই বসে বক্তব্য রাখবো, এটা হয়। আমি এখন দেখছি কিছু কিছু বাচ্চা, আমি এখনো দেখছি কিছু কিছু বাচ্চা ঘোরাফেরা করছে। তাদেরকে সামনে দিন যাদের এই তীব্র রোগের চাপে তাদের শরীর খারাপ না হয় এবং আপনাদেরও না হয়। যাই হোক, আমার বলার কথা এই যে নির্বাচন এসে গেছে, আমরা এসেছি, বিশেষ করে আমি এসেছি বিজেপি প্রার্থী হিসেবে পেয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই তৃণমূল কিভাবে চাকরি শুরু করে যোগ্যদের চাকরি না দিয়ে অযোগ্যদের চাকরি দিয়ে চাকরিগুলো বিক্রি করেছে। এ খবর নিশ্চয়ই আপনারা জানেন। যে ছেলেটি 72 পেয়েছিল সে চাকরি পায়নি, যে ছেলেটি 12 পেয়েছিল তাকে চাকরিটা বিক্রি করে দেওয়া হয়েছে। এই অবস্থাতে বহু বেকার যোগ্য যারা চাকরি পেয়েছিলেন তারা বেকার হয়ে আছে, আরো অনেকে অন্যান্য চাকরি খোঁজ করছেন তারাও বেকার। বেকারই একটা সমস্যা, সেদিকে আমাদের নজর থাকবে। হলদিয়ার কিছু শিল্প আমরা স্থাপন করার চেষ্টা করব যাতে সামগ্রিকভাবে বেকারি কম। এটা তো গেল একটা দিক। অন্যদিক হচ্ছে এই তৃণমূল সরকার এতই জোর এবং শেখর যে এদের তৎকালীন শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করে জেলে, আর একজন খাদ্যমন্ত্রী সে খাদ্য বিক্রি করে দিয়েছিল। এই খাদ্য বিক্রি করে দিয়ে সেও জেলে। খাদ্য যেগুলো কেন্দ্রীয় সরকার আমাদের জন্য পাঠিয়েছিল, চাল, গম, চিনি, সেগুলো সে বিক্রি করে দিচ্ছিল বাইরের কোনো দেশে। এই করে সে কত